نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار صدقت يا رب العالمين আমরা রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মক্স জালাস বাস্তান হওয়ার তৌফিক এনায়েত ফরমালেন, যে মনিব আমাদেরকে মুতাকাদ্দাম হওয়ার তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে কালিমাতুশ শুকর, লাখো কোটি সুজুদ আমাদের সত্তার, আমাদের কাহার, আমাদের রব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করলাম। এবার সামনে মুতাকাদ্দাম হচ্ছে কোরআনুল কারীমের তাজকিরার দিকে। আজকের যে সাবজেক্ট, যে তাকরির, যে আলোচনা, সেটা হচ্ছে শিরিক করার কুফল, শিরিক প্রসঙ্গে। এই শিরিক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গোপন করা। শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশদারিত্ব, সক্ষমতা, সমুল্লতা, অংশীদার সাব্যস্ত করা। পারিভাষিক অর্থে শিরিক মহান আল্লাহর জাত, সত্তা, তার পবিত্রতা, জ্ঞান, ক্ষমতা, সর্বশক্তি হওয়া ও মাবুদ হওয়া প্রভৃতি গুণবলীর সাথে কোনো মানুষকে, অন্য কোনো বস্তুকে অংশীদার করা, সমকক্ষ হওয়া বা সমতুল্য হওয়ার ধারণা পোষণ করা শিরিক। এই শিরিক সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, যে কেউ হোক না কেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। শিরিক হচ্ছে ক্ষমার অযোগ্য একটি অপরাধ, যা কোনোদিনও ক্ষমা হওয়ার নয়, চিরকাল খালিদিনা ফিহা আবাদান। যারা শিরিক করবে তারা চিরকাল জাহান্নামে থাকবে। শিরিক ক্ষমার অযোগ্য একটি অপরাধ। শিরিককে পবিত্র কোরআনের ভাষায় মুশরিক বলা হয়েছে। মুশরিক অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন, হে আমার বৎস, হে আমার পুত্র, খবরদার শিরিক করবা না।
শিরিক যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। হযরত লোকমান হাকিম তার বৎসকে ডেকে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, হে আমার সন্তান খবরদার শিরিক করো না, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করো না, শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাকে যদি জ্বালানো হয়, তোমাকে যদি পোড়ানো হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভস্মবা দিয়ে দেওয়া হয়, খবরদার শিরিক করো না। খবরদার তোমাকে যদি জ্বালিয়ে পুড়ে ছারখার করা হয়, তবু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। শিরিক থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে শিরিকের আঘাত থেকে রক্ষা করো, শিরিক থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আর তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান পোষণ করে না, তবে এমন তো অবস্থা ঈমান পোষণ করে যে আল্লাহর সাথে শিরিক করে। তারা ঈমান পোষণ করে কিন্তু আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিজ্ঞ তাফসীর কারক ছিলেন। এখানে যেসব লোকের কথা বলা হয়েছে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করত, আর এটাই ছিল তাদের ঈমান, কিন্তু তারা আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করত। সুতরাং তাদের ঈমান ইবাদত ছিল শিরক মিশ্রিত। এজন্য শিরক মুক্ত ঈমান, শিরক মিশ্রিত ঈমানের পার্থক্য করা হয়েছে। যারা ঈমানের সাথে শিরক মিশ্রিত করে তাদেরকে উপরোক্ত আয়াতের মুশরিক বলা হয়েছে। সঠিক অর্থে ঈমানদার হওয়ার জন্য ঈমান ইবাদতকে শিরক মুক্ত করতেই হবে। এ সম্পর্কে মহান আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে এবং তারা তাদের ঈমানকে জুলুমের সাথে অর্থাৎ শিরকের সাথে মিশাবে না, তারাই সেসব লোক যারা তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগী করার জন্য, কারো কাছে মাথা নত করার জন্য নয়, কারো কাছে মাথা নত করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, আমাকে আদিষ্ট করা হয়েছে, আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে আল্লাহর ইবাদত বান্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, আর তার সাথে কাউকে শরীক না করার জন্য আমাকে নির্দেশ করা হয়েছে। তার সঙ্গে শরীক না করার জন্য আমাকে নির্দেশ করা হয়েছে। যে ইবাদত বান্দেগীর মধ্যে শিরক মিশ্রিত থাকবে সে ইবাদত বান্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আজকে মানুষ ইবাদত বান্দেগী করে অথচ ইবাদত বান্দেগী শিরক মিশ্রিত করে। একজন মানুষ যেমন মাজারের কাছে কিছু চাওয়া, মানুষের সামনে মাথা নত করা, এটা সম্পূর্ণ শিরকের আওতাভুক্ত। যে ব্যক্তি মারা গিয়েছে, যত বড় ওলি হোক আর যত বড় ওলামা হোক, যেই হোক, যে ব্যক্তি মারা গিয়েছে তার সঙ্গে মাথা নত করা চলবে না। এমনকি কোন মানুষের সঙ্গে মাথা নত করা চলবে না। এই মাথা নত করা প্রসঙ্গে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কারো কাছে মাথা নত করা চলবে না, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করা চলবে। শায়ের কবি বলেছেন, কাজী নজরুল ইসলাম বলেছেন, বড় বীর বড় চির উন্নত মামশির তোমার শিকরি নিহর মাদ্রিদ। আমার মাথা জমিন বেয়ে উঠতে থাকে, আকাশ বেয়ে উঠতে থাকে, সাত আকাশ পেরিয়ে আমার মাথা ঢাকে আরশে আজিমে। কোন মানুষের কাছে আমার মাথা নত হয় না, একমাত্র কেবলমাত্র আমার রাজ্জাকের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই তিনি সৃষ্টি করেছেন, আমরা যেন মাথা নত করি সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবার দেখুন, দুনিয়ায় যত প্রাণী আছে, মানুষ বাদে যত প্রাণী আছে, তারা যখন আহার করার সময় পরিপূর্ণ মাথাটা খাবারের সামনে নত করে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, মানুষ যখন খানা খায় তখন খাবারের সামনে মাথা নত করে না, তার হাতটা ভাতের কাছে নিয়ে যায়, এরপরে উপরের দিকে এসে সেটা ভক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তিনি সৃষ্টি করেছেন, এভাবেই তিনি সৃষ্টি করেছেন। মাথা নত কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, রাজ্জাকের সামনে, কোন মানুষের সামনে নয়, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করা চলবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তার বিধান, সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলছে। আর ঈমানের সঙ্গে শিরক মিশ্রিত যদি হয় তাহলে সেই ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে খালেস ভাবে তওবা করো। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরক করবেন নিজের অজান্তে, তারা যেন আল্লাহর কাছে তওবা করে নেয়। তোমাদের অপরাধগুলো তিনি মিটিয়ে দিবেন, তোমাদেরকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন, যার তলদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত থাকবে। যার তলদেশে ঝর্ণা প্রবাহিত থাকবে, সেই জান্নাতের রিসিপশন আপনি আন্দাজ করতে পারবেন না, কত রিসিপশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শিরক যদি মানুষকে যদি অন্ধ করা হয়, মানুষকে যদি ভস্মা দিয়ে দেওয়া হয়, তবু সে শিরক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কুফরি করে কিতাবাদীদের মধ্য থেকে, আর যারা মুশরিক, তারা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে, তারা সেখানে অনন্তকাল থাকবে। তারা সেসব লোক যারা সৃষ্টিকুলের নিকৃষ্টতম ধম, যারা শিরক করে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, তারা সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট, জঘন্য, পাপী, নিকৃষ্ট। যারা আল্লাহর সঙ্গে শিরক করে তারা কখনো আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে না। বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, হযরত ঈসা আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র, নাউযুবিল্লাহ, তিনি এসব থেকে পবিত্র। হযরত ঈসা সম্পর্কে আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানেরা যে খারাপ মন্তব্য করেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর অংশীদার করে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। গোলাম কখনো মনিবের সমকক্ষ হতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম ছিলেন, নিঃসন্দেহে আল্লাহর গোলাম ছিলেন, তিনি আল্লাহর পুত্র নন। এই শিরক থেকে তাওহীদের ক্লিয়ার কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন, আপনি জানাই দেন,
আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি একক, তার কোনো শরীক নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার সমতুল্য কেউ নয়, তার সমতুল্য কেউ নয়। তিনি এক, তিনি একক, তার শরীক নাই, তিনি নিরাকার, তিনি নিরঙ্কুশ, তার কোনো ভুল নাই, তার কাজের মধ্যে কোনো গাফলতি নাই, কোনো ভুল নাই, কোনো প্রবলেম নাই, কোনো সল্ট নাই, কোনো ফল্ট নাই, কোনো গলাপ নাই। এটাই আমাদেরকে কালিমা শিক্ষা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। এখানে শিরক থেকে মুক্ত করা হয়েছে, কালিমার স্বীকৃতি দেওয়া হয়েছে, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি এক, তিনি একক, এটা স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, যে কেউ হোক না কেন, রাজা হোক, আলেম হোক, জালেম হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এটাই হচ্ছে তাওহীদ, এটাই স্বীকার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা যাবে না, শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে তার সার্বভৌমত্বের কাউকে অংশীদার করা যাবে না, তার আইন প্রণয়নের ব্যাপারে কোনো অংশীদার করা যাবে না। কোনো যদি অংশীদার করা হয়, এটাই শিরক, এটাই শিরক বলে প্রমাণিত হবে। আজকে মানুষেরা বলে কোরআনুল কারীমের সঙ্গে কন্ট্রাডিকশন করে, কন্ট্রাডিক্টি করে, এখানেও শিরক করে আইন প্রণয়নের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সকল ক্ষমতার উৎস একমাত্র, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখানে মানুষ আইন প্রণয়নের ব্যাপারে মারাত্মক শিরক করে বসেছে। আজকে মানুষেরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা যারা আছেন, আপনারা কি সকল ক্ষমতার উৎস? পেট ভর্তি ময়লা, নাকে ময়লা, মুখে ময়লা, দুর্গন্ধ, তুমি সকল ক্ষমতার উৎস? সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা যদি অস্বীকার করে, সে শিরক করবে। সকল ক্ষমতার উৎস কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ताऊहीद की अमानत सीनों में है हमारे, ताऊहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। একাত্মবাদের তাওহীদের আমানত যার সিনার মধ্যে বাদুল, এমন 12 কোটি মুসলমান কারো রাঙ্গা চক্ষু দেখে, কারো রাত গর্জন দেখে কোনোদিন নিশ্চিন্ন হবার নয়। মুমকিন নেহি মিঠানা নাম নিশানা হামারা, আমার অস্তিত্বকে ধ্বংস করে দেয় পৃথিবীর কারো পাপের ক্ষমতা নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে আর যদি শিরক থেকে পৃথক করে, তাহলে এই জজবা, এই ইয়াকিন তার ভিতরে এসে যায়, তাকে কোনো কিছু বিচ্ছিন্ন করতে পারে না। আল্লাহ পাক বলেন, লা ইকরাহা ফিদ্দীন ফাতাবায়ানার রুশদু মিনাল গায়y, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা
ওয়াল্লাহু সামিউন আলীম। মহান আল্লাহ পাক বলেন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, যে তাওহীদের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, সে এমন একটা হাতিয়ার এমন ভাবে শক্তভাবে সে ধারণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করে দিতে পারবে না, ফারাক করে দিতে পারবে না, পার্থক্য করে দিতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না আর আল্লাহ তাওহীদের উপরে অবিচল থাকবে, ইস্তেকলাল থাকবে, তাকে কোনো কিছুই তাকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারবে না। আর এই ঈমান, শিরক যদি ইবাদত, কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমানটা দুর্বল হয়ে যায়। আর শিরিক মুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সবচাইতে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শিরিক থেকে বাঁচবার এবং শিরকের আইন প্রমাণের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, সজীব থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শিরক থেকে বাঁচবার, গোটা জাতিকে, মুসলিম উম্মাহকে শিরক থেকে বাঁচবার তৌফিক দেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।